বর্তমানে মোবাইল নাম্বারে ওটিপি আসা এটা একটা বড় একটা ফ্যাক্টর। অর্থাৎ আপনি কোনো রকম অ্যাকাউন্ট ক্রিয়েশন করছেন বা সাইন আপ করছেন, সেখানে কিন্তু ফার্স্ট আপনাকে ওটিপির মাধ্যমে ভেরিফাই করতে হয়, অথবা অ্যাকাউন্ট ক্রিয়েশনের পরে যখন লগ ইন করবেন তখনও কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশান হিসাবে সেক্ষেত্রেও কিন্তু ওটিপির প্রয়োজন হয়। বা বিভিন্ন রকম সরকারি প্রকল্পের সুবিধা নিতে গেলে কিন্তু আমাদের ফোনে ওটিপি আসে। এছাড়াও কিন্তু এই ওটিপি ব্যবহৃত হয় ব্যাংকিং সেক্টরে পেমেন্ট করার সময়, ব্যালেন্স চেক করার সময়। এই সমস্ত ক্ষেত্রের জন্যই কিন্তু ওটিপির প্রয়োজন হয় এবং এই ওটিপিটা একটা ভীষণ বড় একটা ফ্যাক্টর বর্তমান সময়ে দাঁড়িয়ে। তো এই সেপ্টেম্বর 2024 থেকে ট্রায়ের নতুন নিয়মে কিন্তু আর এবার থেকে আপনার ফোনে ওটিপি আসবে না। এর জন্য করতে হবে একটি কাজ। এই কাজটি আমাদের নিজেদের করতে হবে, নাকি মোবাইল অপারেটর কোম্পানি করবে, নাকি যে সমস্ত জায়গা থেকে ওটিপিগুলো পাঠানো হবে তারা করবে, সমস্ত বিস্তারিত তথ্যগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। সুতরাং অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনারা দেখতে থাকবেন। তো আপডেটস অনুযায়ী যেটা জানানো হয়েছে, সামনেই পুজো চুটিয়ে শপিং করছেন অনলাইনে, তবে আপনার জন্য রয়েছে চিন্তার খবর। নতুন মাস থেকে আপনার ফোনে আর নাও আসতে পারে ওটিপি, আর ওটিপি না পেলে তো পূর্ণ হাতে পাবেন না। অনেক ক্ষেত্রে টাকা লেনদেনেও ওটিপির প্রয়োজন পড়ে। এবার সেই ওটিপি আপনার ফোনে নাও আসতে পারে। কেন এমন হবে? সাম্প্রতিক একটি রিপোর্ট অনুযায়ী টেলিকম কোম্পানি থার্ড পার্টি অ্যাপের মেসেজ বা ওটিপি পাঠানোয় সমস্যা হবে। টেলিকম অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই তাদের স্প্যাম পলিসি সংশোধন করেছে, যেখানে টেলিকম সংস্থাগুলিকে বলা হয়েছে যে সংস্থাগুলি এসএমএস বা ওটিপি পাঠায় তাদের রেজিস্টার করতে হবে। যদি রেজিস্টার না করানো হয় তবে 1 সেপ্টেম্বর থেকে আর ফোনে ওটিপি আসবে না। ম্যালওয়্যার থ্রেট থাকে এমন এসএমএস বা অ্যান্ড্রয়েড অ্যাপ এপিকে ফাইল ব্লকের সিদ্ধান্ত নিয়েছে ট্রাই। এই লিঙ্ক বা মেসেজে ক্লিক করলেই হ্যাকাররা মোবাইল থেকে যাবতীয় তথ্য ও টাকা হাতিয়ে নেয়। এই ধরনের প্রতারণা রুখতেই এবার কঠোর পদক্ষেপ কিন্তু ট্রায়ের। এছাড়াও যে অ্যাপ বা ওয়েবসাইটগুলি ওটিপির ভিত্তিতে কাজ করে তাদের নাম যদি রেজিস্টার না করা থাকে তবে তাদের পাঠানো মেসেজ বা ওটিপি গ্রাহকদের কাছে কিন্তু পৌঁছাবে না, অর্থাৎ গ্রাহকদের ফোনে। কিভাবে স্প্যাম আটকানো হবে? টেলিকম সংস্থাগুলি একটি নতুন মেসেজ টেমপ্লেট তৈরি করবে যা কেবলমাত্র ওপার থেকে পড়া যাবে। যদি হোয়াইট লিস্ট না করা থাকে এই মেসেজগুলি কিন্তু ব্লক করে দেওয়া হবে। ব্যাংক পেমেন্ট অপারেটর থেকে শুরু করে জোম্যাটো, উবারের মতো অ্যাপের ক্ষেত্রেও এই নিয়ম কিন্তু কার্যকর হবে। অর্থাৎ যে প্রতিষ্ঠান বা যে কোম্পানির কাজটি আপনি করুন না কেন, সেটা ব্যাংক হতে পারে বা সরকারি কোনো ডিপার্টমেন্ট, সেখান থেকে যদি রেজিস্টার না করা থাকে এই ওটিপি পাঠানোর জন্য, সেক্ষেত্রে আপনি আপনার ফোনে কিন্তু ওটিপি পাবেন না, এমনটাই কিন্তু রুলস জারি করা হচ্ছে। সুতরাং এই সমস্যাটা চালু হতে প্রপারভাবে একটু সময় লাগবে। অনেকেই কিন্তু হয়রানির শিকারও হতে পারেন বিভিন্ন রকম সার্ভিস বা পরিষেবাগুলো পাওয়ার জন্য। বিশেষ করে ওটিপির প্রয়োজনটা কিন্তু মেনলি 2 স্টেপ ভেরিফিকেশনের জন্য, অর্থাৎ এটা নিশ্চিত করার জন্য যে সার্ভিসটা আপনি ইউজ করতে চাইছেন এটা আপনারই। তো আজকের ভিডিওর মাধ্যমে এই আপডেটটুকু আপনাকে দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে, যাতে সবাই এই বিষয়ে জানতে পারে। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।